ভগবান বৃন্দাবনে গিয়ে উপস্থিত হয়েছেন, নাম হলো বৃন্দাবন বিহারী। ভগবানের বয়স এখন 4 বছর পূর্ণ হয়ে গেছে। মা যশোমতীকে বলছেন, মা আমি এখন গোচারণ করতে চাই। গোয়ালার ছেলে তো, গোয়ালার বেটা কি করবে, গরুই চড়াবে। মা যশোমতী বললেন, কানাই এখন তুমি ছোট তো, আগে বড় হয়ে যাও। না না মা, আমি তো গরু চড়াবো। আচ্ছা ঠিক আছে, তাহলে গরু না, এখন তুমি বাছুর চড়াও। গরুগুলো বড় বড় তো, হ্যাঁ, বড় বড় শিং যদি মেরে দেয়, তার জন্য ছোট বাছুরগুলোকে তুমি নিয়ে যাবে। ঠিক আছে মা। বড় ভাই তো গরু চড়াচ্ছে, বলরাম। কানাইকে বললো, তুমি তাহলে বাছুরগুলো চড়াবে। আচ্ছা ঠিক আছে মা, আমি বাছুরই চড়াবো। ভগবান বাছুর নিয়ে চড়ানো শুরু করেছেন। কোন দিন? কার্তিক মাস শুক্লপক্ষ অষ্টমী তিথিতে কানাইয়ের হাতে গোমাতার পূজন করিয়ে তারপরে গিয়ে সেই গোচারণের আদেশ দেওয়া হলো। সেই দিনকে গোপাষ্টমী বলা হয়। ভগবান আজ থেকে গোচারণ করছেন, তার জন্য নাম হলো গোপাল। বাছুর চড়াচ্ছে বলে নাম হলো বৎস বিহারী। বলিয়ে বৎস বিহারী ভগবান কি। ভগবান বৎস চারণ করছেন, কংস এক অসুর পাঠিয়েছে, নাম হলো বৎসাসুর। সে বাছুরের রূপ ধারণ করে এসেছে ভগবানকে মারতে। ভগবান দূর থেকে দেখে ফেললেন, ওহো এর তো হাব ভাব ঠিক লাগছে না, এ তো কোনো বাছুর নয়। ভগবান দৌড়ে গিয়ে তার লেজটা ধরে সঙ্গে সঙ্গে মহারাজ ঘুরাতে ঘুরাতে আছাড় দিয়ে মেরেছেন। সেখানেই তার গোবিন্দায় নমো নমঃ উদ্ধার করে দিলেন। দেখতে দেখতে হঠাৎ একদিন আরেকটি অসুর এসেছে, নাম হলো বকাসুর। বকের রূপ ধারণ করে এসেছে, ভগবানকে খেয়ে ফেলবে। ভগবান তার দুটি ঠোঁট ধরে মাঝখান থেকে একদম ছিঁড়ে দিলেন। সেখানেই তার গোবিন্দায় নমো নমঃ। আরেকটি অসুর এসেছে অঘাসুর। একদিন গোচারণ করতে করতে ভগবান রাখাল বালকদেরকে নিয়ে চলছেন, হঠাৎ করে দেখলেন বিশাল বলে একটি গুফা। আসলে অঘাসুর সেই অজগরের রূপ ধারণ করে মুখ খুলে বসে আছে। রাখাল বালকরা সবাই বলছে, কানাই দেখ কি সুন্দর গুফা, চল চল আমরা মধ্যাহ্ন বিশ্রাম এখানেই করি, খুব গরম লাগছে। ভগবান বললেন, ভাই এটা গুফা টুফা কিছু নয়, অসুর। রাখাল বালকরা বলছে, তুই মনে হয় স্বপ্নেও বোধহয় অসুর দেখিস, জন্ম থেকে অসুরদের সঙ্গে পালা পড়েছে তো। ভগবান বলছে, আমি সত্য বলছি ভাই, এটা অসুর। রাখাল বালকরা আর শুনলো না, সেই তার মুখের ভিতরে গিয়ে ঢুকে গেছে। গুফা মনে করে ঢুকতে বিষের জ্বালায় সব সেখানে অচেতন হয়ে গেল। ভগবান দেখছে, দেখো দুষ্ট এখনো মুখ বন্ধ করছে না, আমি না গেলে কোনো কাজ হবে না। ভগবান গিয়ে মুখে প্রবিষ্ট হতে সঙ্গে সঙ্গে মুখ বন্ধ করে দিয়েছে। ভগবানও কি করলেন, আস্তে আস্তে নিজের শরীরকে ফুলাতে লেগেছেন। দেখতে দেখতে ভগবান তার সেই দেহকে একদম ছিঁড়ে বিদীর্ণ করে প্রকট হয়ে গেলেন। সেখানে অঘাসুরের গোবিন্দায় নমো নমঃ উদ্ধার করে সমস্ত সব রাখাল বালকদের রক্ষা করেছেন। রাখাল বালকরা যখনই হোশ এসেছে গোবিন্দকে পেয়ে তো সব বুকে জড়িয়ে ধরে কাঁদতে লেগেছে, কানাই যদি আজকে তুই না হতিস তাহলে তো আমরা সব মরে যেতাম। ভগবান বলছে, দেখো এইভাবে শুকনো শুকনো প্রশংসা করে কোনো লাভ নেই, তাহলে কিছু ভিজা ভিজা প্রশংসা করতে হবে। হ্যাঁ আচ্ছা কানাই তাহলে কি করবো? বলে, নিজের নিজের ঘর থেকে যা বানিয়ে এনেছিস সব আমাকে খাওয়াতে হবে। এই সংসারে শুকনো প্রশংসা করার লোক অনেক হয়, খুব মন দিয়ে শুনবে। আরে দাদা আপনি তো, আপনার কথা বলেই লাভ নেই, আপনার এমন আপনার, কিন্তু প্রয়োজনের সময় দরকারের সময় ঠন ঠন মদন গোপাল, তখন আর সামনে আসবে না। প্রেম সে বলো রাধে রাধে, এরকম প্রশংসা করে কোনো লাভ নেই। ভগবান বললেন, যে যা যা বানিয়ে এনেছে আমাকে খাওয়াতে হবে। ঠিক আছে কানাই, তুই আমাদের ঘরের খাবি। সেই কি আনন্দ রাখাল বালকদের। কেন, সেখানে তো শুধু গোয়ালাই নেই, সব জাতির সব রাখাল রয়েছে তো। কেউ সেখানে ব্রাহ্মণও রয়েছে, কেউ সেখানে গোয়ালাও রয়েছে, কেউ সেখানে অন্য জাতও রয়েছে, আলাদা আলাদা বিভিন্ন সব রয়েছে। সবাই বলছে, কানাই তুই আমাদের ঘরের খাবি। নিশ্চয়ই খাবো, কেন খাবো না। সবাই চারদিক দিয়ে ঘিরে বসে গেছে গোপাল। সবাই নিজের নিজের ঘর থেকে যা বানিয়ে এনেছিল সব বের করে আগে একটুখানি নিজে খেয়ে দেখছে স্বাদ আছে কিনা। স্বাদ হলে তাহলে গোবিন্দকে দেবো, না হলে দেবো না। একটুখানি নিজে খাচ্ছে, ভালো না লাগলে ফেলে দিচ্ছে, ভালো লাগলে গোবিন্দকে এই নে খা। বিভ্রদবেণম জঠরপটয়োঃ শৃঙ্গবেত্রে চ কক্ষে বামে পাণো মসৃণকবলম তৎফলান্যঙ্গুলীষু তিষ্ঠন মধ্যে स्वपरिसुरेदो रासयन्नर्मभीष्मे स्वर्गे लोके मिषति बुभुजे यज्ञ भगवान केलि। आहा, दिव्य महाराज भगवाনের এই বাল্যলীলা চলছে, বনভোজন হচ্ছে। ব্রহ্মা এই দৃশ্য দেখেছেন, ব্রহ্মার মন মোহিত হয়ে গেল। এই কি সেই ভগবান যে পৃথিবীর ভার হরণ করার জন্য অবতার নিয়েছেন? ভগবানকে কখনো কার ঝুটা খায়, উচ্ছিষ্ট খায়? না না, এটা নিশ্চয়ই ভগবান নয়, কোনো মায়াবী হতে পারে। তার পরীক্ষা নিতে হবে। ভগবান যখন বনভোজন করে বিশ্রাম করছেন, ব্রহ্মা কি করলেন, চুপচাপ এসে সব রাখাল বালকগুলোকে, বাছুরগুলোকে হরণ করে নিয়ে চলে গেছে। ভগবান যখনই চোখ খুলে দেখছেন কেউ নেই, বুঝে গেলেন, ওহো ব্রহ্মা আবার পরীক্ষা নিতে চায়। ঠিক আছে বেটা, তোমাকে দেখাচ্ছে। যত রাখাল বালক ছিল, যত বাছুর ছিল, ভগবান ততই রূপ ধারণ করলেন। যেইভাবে নীলা চলছিল সেইভাবেই নীলা চলছে। 1 বৎসর হয়ে গেল এইভাবে।
ব্রহ্মা ভাবছেন দেখি এবার কি হচ্ছে, গিয়ে দেখছে যেমন লীলা চলছিল তেমনই চলছে। সেই রাখাল বালক, সেই সব বাছুর আবার গিয়ে ব্রহ্মলোকে গিয়ে দেখছেন তারা তো সেখানে শুয়ে রয়েছে, আবার এসে দেখছেন তারা এখানে খেলছে। দেখে তো একদম মাথা চক্রাতে শুরু করে দিয়েছে। দুটি নেত্র বন্ধ করে দেখছেন হলো কি, দেখছেন ওহো সব তো সাক্ষাৎ ভগবানেরই স্বরূপ। দৌড়ে গিয়ে চরণে পড়ে প্রার্থনা করতে লাগলেন। সমস্ত সব অভিমান ব্রহ্মার চুর চুর হয়ে গেল। নমিড্যতে ভ্রবপুষে তড়িদম বরায় গুঞ্জাবতংস পরিপিচ্ছল সন্মুখায় বন্যাস্রজে কবলবেত্র বিষাণবেণু লক্ষ্মশ্রিয়ে মৃদুপদে পশুপাঙ্গজায়। দিব্য ভগবানের স্তুতি করলেন, সব রাখাল বালকদেরকে ফিরিয়ে নিয়ে এসেছেন। ভগবান ব্রহ্মাকে কোনো উত্তর দিলেন না। ভগবান একবার বলেননি যে আমি তোমাকে ক্ষমা করলাম বা কিছু, ব্রহ্মার দিকে তাকালেনও না, নিজ চোখ ফিরিয়ে নিলেন। ব্রহ্মা বুঝে গেছেন ভগবান আমাকে ক্ষমা করেননি। খুব মন দিয়ে শুনবে, ভগবান ব্রহ্মাকে কেন ক্ষমা করেনি? কেন কি ব্রহ্মা এত বড় অপরাধ করেছে? ভগবানের ভক্তদেরকে ভগবান থেকে দূরে নিয়ে গেছে। এই সংসারে ভক্তকে যে ভগবান থেকে দূরে করে, ভগবান তার অপরাধ কখনো ক্ষমা করেন না। প্রেম সে বলো রাধে রাধে। এই প্রকার শ্রী সুখদেব প্রভু ব্রহ্মমোহনের খুব সুন্দর লীলা বর্ণন করলেন। ভগবানের 5 বৎসর অবস্থা হয়েছে, এখন ভগবান গোচারণ করেন, গরু চড়াতে শুরু করে দিয়েছে। একবার গোচারণ করতে করতে ভগবান কি করলেন, রামতাল হয়ে যখন আসছেন যমুনার ধারে, সেখানে গরুগুলো যমুনার জলপান করলেন। জলপান করতে গরুগুলো মূর্ছিত হয়ে গেল, কিছু মৃত্যুপ্রাপ্ত হয়ে গেল, মরে গেল। ভগবান তো চিন্তিত হয়ে গেলেন, এগুলো কিভাবে হলো, কেন হলো? জানতে পারলেন এখানে বিষধর সর্প রয়েছে যমুনার মধ্যে, নাম হলো কালীয় নাগ। তার বিষের জ্বালায় যমুনার সমস্ত জল প্রদূষিত হয়ে রয়েছে। সঙ্গে সঙ্গে ভগবান বিচার করলেন একে তো এখান থেকে তাড়াতে হবে। ভগবান সমস্ত গাভীগুলোকে তো জীবিত করে দিলেন। রাখাল বালকদেরকে বললেন, ভাই কালকে আমরা সবাই এখানে বল খেলা করতে আসবো, কন্দুক ক্রীড়া, কন্দুক মানে বল। রাখাল বালকদেরকে নিয়ে পরের দিন ভগবান সেখানে বল খেলা করছেন। করতে করতে হঠাৎ করে ভগবান কি করলেন, একটি বল ছুঁড়ে মেরে দিলেন যমুনার মধ্যে। যমুনার মধ্যে ছুঁড়ে বল মারতেই সঙ্গে সঙ্গে যার বল ছিল জোরে জোরে কাঁদতে লেগে গেছে। আমার বল এনে দে, এনে দে। ভগবান বলছে, ভাই অন্য কোনো নিয়ে নিস, কালকে অন্য কোনো বল এনে দেবো না, আমাকে তো এটাই চাই। তার নাম ছিল শ্রীরামা। জোরে জোরে মহারাজ কাঁদতে লেগেছে। ঠাকুর বলছে, তাহলে আমি কি ঝাঁপ দেবো নাকি যমুনায়? বলে তুই তাড়াতাড়ি ঝাঁপ দে। ভগবানকে তো বাহানার দরকার ছিল, সঙ্গে সঙ্গে কদম গাছে উঠে গেলেন। তাহলে আমি লাভ দিলাম, লাভ দে, আমাকে বল এনে দিতে হবে। ভগবান লাভ দিয়ে দিয়েছেন। এইবার তো কান্নাকাটি শুরু হয়ে গেছে, সব শ্রীরামাকে এবার বকাবকি শুরু করে দিয়েছে। তোর জন্য কানাই যমুনায় ঝাঁপ দিয়েছে, জানিস সেখানে বিষধর সর্প রয়েছে, এই সেই। কানতে কানতে সব দৌড়ে গিয়ে ব্রজবাসীদেরকে খবর দিলেন। তারা সব কানতে কানতে দৌড়ে আসছে। মা যশোমতী নন্দ বাবা শুনেই তো মূর্ছিত হয়ে গেছে। বলদেব প্রভু তাদেরকে হোসে নিয়ে আসে, আবার তারা মূর্ছিত হয়ে যায়। আবার কাঁদে বলদেব প্রভু, তাদেরকে বোঝায় চিন্তা করো না, কিচ্ছু হবে না। তারা কি জানে, তাদের জন্য তো গোবিন্দ হলো তাদের পুত্র। বলদেব প্রভু বারবার বোঝাচ্ছে তার কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, কিন্তু তারা কি আর মানে? এইদিকে ভগবান সেখানে যমুনার তলদেশে প্রবিষ্ট হয়ে কালীনাগের সম্মুখে উপস্থিত হয়ে, কালীনাগ সামনে সেই বাচ্চাকে দেখে কুপিত হয়ে গেল। যখনই জোরে জোরে ভগবানকে ফন মারতে লেগেছে, ভগবান ঘুষি মারা শুরু করে দিয়েছেন। অসহ্য বেদনা হওয়াতে তখন লেজ দিয়ে ভগবানকে পেঁচাতে লেগেছে। এটা কি? এটা হলো সর্পের স্বভাব। যখনই পেঁচাতে লেগেছে ভগবান আরো একদম পাতলা হয়ে যাচ্ছেন। ভালো করে যখন ভগবানকে পেঁচিয়ে নিয়েছে, এবার ভগবান আস্তে আস্তে শরীরের বিস্তার আরম্ভ করে দিলেন। এবার কি হবে? অসহ্য ব্যথা শুরু হয়ে গেছে, শরীর ফাটতে শুরু করে দিয়েছে। সঙ্গে সঙ্গে কালীনাগ ভগবানকে ছাড়তেই ভগবান লাফ দিয়ে মাথায় উঠে গেলেন। মেরেছেন জোরে, লাত মারতেই মুখ থেকে রক্তের বমন শুরু হয়ে গেছে। রক্তের বমন হতেই যমুনার মধ্যে যখন রক্ত ভেসে উঠেছে, ব্রজবাসীরা তো আরো জোরে জোরে কাঁদতে শুরু করে দিয়েছে। বলদেব প্রভু বোঝাচ্ছে, কিন্তু তারা কি আর বোঝে? এইদিকে কালীনাগের যে পত্নীগণ ছিল তারা সব চিন্তিত হয়ে গেল। যদি আমাদের স্বামীর মৃত্যু হয়ে যায়, তারা দৌড়ে এসে ভগবানের স্তুতি আরম্ভ করে দিয়েছেন। ত্রাহিমাম ত্রাহিমাম ত্রাহিমাম, হে প্রভু রক্ষা করো। ন্যায় হৃদণ্ডঃ কৃতকিল বিশেষমিন স্তবাবতারঃ খলনে গ্রহায় রিপো সতানামপি তুল্য দৃষ্টে তৎসেদমং ফলমেবানুশংস। হে প্রভু, নিশ্চয়ই আপনি যা করেছেন উচিত করেছেন। দুষ্টের দমন, সৃষ্টির পালন, এটাই তো আপনার ধর্ম। কিন্তু এই দুষ্টের দমন করতে গিয়ে, খলনিগ্রহ করতে গিয়ে, আমরাও তো আপনার সন্তান। যদি আমরা বিধবা হয়ে যাই, আমরাও তো আপনার মেয়ে। ভগবান শান্ত হয়ে গেলেন। দেখুন, ভগবানের সঙ্গে একটা সম্বন্ধ যোগ করেছে। কিসের? পিতা পুত্রীর। এটা একটা এমন সম্বন্ধ, বাপ একবার ছেলেকে গালি দিতে পারে, ছেলেকে বকতে পারে, তোর বিনাশ হয়ে যাক, তোর এই হয়ে যাক, সেই হয়ে যাক, কিন্তু কোনো বাপ কখনো মেয়েকে বকতে পারে না, মেয়েকে কখনো বলতে পারে না যে তুই বিধবা হয়ে যা। কোনো বাপ বলতে পারে? কোনো বাপ স্বপ্নেও নিজের মেয়েকে এই অভিশাপ দিতে পারে না।
এটা একটা পিতা আর পুত্রীর সম্বন্ধ। ভগবান একদম শান্ত হয়ে গেলেন। কি চাও তোমরা? বলে প্রভু আমাদেরকে মুক্ত করুন। ভগবান বললেন তোমাদের জন্য আমার লীলায় ব্যবধান হচ্ছে, তোমাদেরকে স্থান ছেড়ে যেতে হবে। কালীনাগ বলল প্রভু আমরা যাব কোথায়? যেখানেই যাব আপনার বাহন গরুর তো দেখলেই আমাদেরকে মেরে ফেলবে, খেয়ে ফেলবে। ভগবান বললেন তোমার মস্তকে আমার চরণ চিহ্ন রয়েছে, এই চরণের চিহ্ন দেখলে গরুর স্পর্শ করবে না। কালী বলল আমার তো হাজার হাজার মস্তক, তার মধ্যে যদি একটি চরণ চিহ্ন না দেখতে পায়? ভগবান বললেন আমাকে তাড়াতাড়ি বাইরে বের করো, তোমার প্রতিটি মস্তকে আমি চরণের চিহ্ন অঙ্কিত করে দেব। সঙ্গে সঙ্গে কালীয় নাগ ভগবানকে যখনই মস্তকে ধারণ করে বাইরে বেরিয়েছেন, সবাই দর্শন করে আনন্দে নৃত্য করতে লেগেছে, জয় জয়কার করতে লাগলো। ওলি কালী মর্দন ভগবান কি জয়। ভগবান কালীর মস্তকের উপরে দিব্য তাণ্ডব নৃত্য করলেন। সেই তাণ্ডব দর্শন করার জন্য সমস্ত দেবতারা পর্যন্ত দৌড়ে এসেছেন। এক তাণ্ডব করেছিলেন দেবাদিদেব মহাদেব, তাই নাম হয়েছিল নটরাজ। আজকে আমার ভগবান তাণ্ডব করলেন, নাম হলো নটবর। দিব্য ভগবান কি। ভগবান কালীর মস্তকে দিব্য তাণ্ডব নৃত্য করলেন। কালীর প্রত্যেকটি মস্তকের উপরে ভগবান নিজের চরণ চিহ্ন অঙ্কিত করে দিয়ে সেই কালীয় নাগকে রমণক দ্বীপে পাঠিয়েছেন। সমস্ত ব্রজবাসীদেরকে কালীয় নাগের সেই বিষ থেকে যমুনাকে মুক্ত করলেন, ব্রজবাসীদের রক্ষা করলেন। রাত্রিবেলায় সবাই সেখানে যখন বিশ্রাম করছে, হঠাৎ করে জঙ্গলের মধ্যে আগুন লেগে গেল। সব ব্রজবাসীরা ভয়াক্রান্ত হয়ে গোবিন্দকে ডাকছে। ভগবান বললেন চিন্তা করো না, নিজের দুটি চোখ বন্ধ করো। চোখ বন্ধ করতেই সঙ্গে সঙ্গে ভগবান সমস্ত দাবাগ্নিকে পান করে নিলেন। বলি সদ্গুরুদেব ভগবান কি। ভগবান দাবাগ্নিকে পান করেছেন। এই প্রকার সমস্ত সব ব্রজবাসীদের ভগবান রক্ষা করলেন। চারদিকে চর্চা ছড়িয়ে রয়েছে, পুরো ভূমণ্ডল পৃথিবীর মধ্যে চর্চা ছড়িয়েছে। যোগ্য বৃন্দাবনের মধ্যে কোনো একটি ছোট বাচ্চা, যার বয়স এখন মাত্র 5 বৎসর, সেই বাচ্চা কালীয় নাগের মস্তকের উপরে তাণ্ডব নৃত্য করেছে। সেই বিশাল কালীয় নাগ, যার কাছে বড় বড় অসুররা পর্যন্ত ভয় যেতে চায় না, তাকে দমন করে সেখান থেকে তাড়িয়ে দিয়েছে। ভগবানের খ্যাতি চারদিকে আস্তে আস্তে এখন ছড়াচ্ছে। কিন্তু এদিকে গোপীদেরকে আর গোবিন্দের দর্শন হয় না। কেন? সকাল হতেই গোচারণ করতে চলে যায়, আর সন্ধ্যা হলে ফিরে আসে। আগে তো দিনরাত গোবিন্দের দর্শন হতে থাকতো। গোপীরা সব নিজের নিজের গৃহকার্য ত্যাগ করে গোবিন্দের যখন গোচারণ করে ফিরে আসার সময় হয়, সেই গোধূলি বেলায় তারা সবাই নিজের নিজের দ্বারে এসে বসে থাকে। না জানে কোন সময় কানাই কোন রাস্তা দিয়ে বেরিয়ে যাবে। আর ভগবান যখন গোচারণ করে আসেন না, সে সময় ভগবানকে দেখতে এত সুন্দর লাগে। আহা, গোচারণ করে আসছেন, আগে আগে সমস্ত গাভীগুলো তাদের খুর থেকে যে ধুলোগুলো উঠছে, সেই ধুলোগুলো গোবিন্দের গায়ের মধ্যে লেগে থাকে। আর তাতে কি হয়, সম্পূর্ণ অঙ্গের মধ্যে এক তো দেখতে কালো, সেই কালো অঙ্গের মধ্যে যখন চিকচিক চিকচিক করে তখন দেখতে আরো সুন্দর লাগে। এটাকে বেণুগীত বলা হয়েছে। বরহাপীডম নটবর বপো কর্ণയോ কর্ণিকারম বিভ্রদবাসহ কনক কবিশম্বে জয়ন্তি চমালা রন্ধ্রান বেণোরধর সুধয়া পূরয়न् গোপবৃন্दैः বৃন্দারণ্যম স্বপদরমণম প্রাবিশদ গীতকীর্তি। দিব্য ভগবানের সেই স্বরূপের সমস্ত সব ব্রজবাসীরা ব্রজগোপীরা দর্শন করে, আর তারা মনে মনে ভাবে আহা সখী, এই মনুষ্য জন্ম গ্রহণ করে যদি গোবিন্দের দর্শনই না করলাম, তাহলে তো এই চক্ষুগুলোর কোনো লাভই হলো না। অক্ষণ্বতাম ফলমিদম ন পরম বিদামহ সখ্যঃ পশূননু বিবেশয়তোর্বয়স্যৈ। অক্ষণ্বতাম ফলমিদম ন পরম বিদামহ। মনুষ্য জন্মের মধ্যে চোখ পেয়ে সেই চোখগুলোর লাভ কি? চোখগুলোর লাভ হলো তাই যে এই চোখ দিয়ে যেন আমরা গোবিন্দের দর্শন করতে পারি। কিন্তু আমরা তো শুধু দর্শনই করছি, তাকে পেতে তো পারছি না। আমাদের থেকে তো এই বাঁশি অনেক ভাগ্যবান, যে বাঁশি সবসময় গোবিন্দের অধরের মধ্যে লাগা রয়েছে। আর যেই বংশী নিত্য গোবিন্দের সেই অধরামৃত পান করছে, এই সৌভাগ্য কি সবার হয় সখী? তা গোবিন্দকে যদি পেতে হয় তাহলে কিভাবে পাবো? একমাত্র তাকে প্রতিরূপেই পাওয়া সম্ভব। তা প্রতিরূপে পেতে হলে আমাদেরকে সবাইকে সাধনা করতে হবে। কার? ভগবতী কাত্যায়নীর পূজা করতে হবে। সবাই মিলে কাত্যায়নীর পূজা আরম্ভ করলেন। হেমন্তে প্রথমে মাসি নন্দব্রজ কুমারিকা চেরুর্হবিষ্যভঞ্জানাম কাত্যায়ন্যর্চনা ব্রতম। ভগবতী কাত্যায়নীর পূজা করলেন। মা কাত্যায়নীর কাছে সমস্ত সব গোপীরা শুধু একটি প্রার্থনা করে, কি? হে মা,
নন্দনন্দন শ্রীকৃষ্ণকে যেন আমরা প্রতিরূপে পেতে পারি। কাত্যায়নী মহামায়ে মহাযোগিন্যধীশ্বরী নন্দ গোপসুতম দেবী পতিম মে কুরুতে নমঃ। এই মন্ত্র দিয়ে তারা মা কাত্যায়নীর পূজা করছেন। কোনো কন্যা তার যদি বয়স হয়ে যাচ্ছে, বিবাহ হচ্ছে না, বিবাহের জন্য সে যদি এই মন্ত্রের নিত্য পদ্ম ফুলের বীজের মধ্যে জপ শুরু করে দেয় বা রুদ্রাক্ষের মধ্যে জপ শুরু করে দেয়, তার 1 বৎসরের মধ্যেই তার বিবাহের ফল পাওয়া যায়। প্রেম সে বলো রাধে রাধে। এটা কিন্তু বহুত কারেন্ট মন্ত্র। সমস্ত গোপীগণ গোবিন্দকে প্রতিরূপে প্রাপ্ত করার জন্য এই মন্ত্র জপ করেছেন। অনেক জায়গায় আমিও কিন্তু এটার প্রত্যক্ষ প্রমাণ দেখেছি। অনেক জায়গায় অনেক মেয়েরা এই মন্ত্র যখন নিয়ে গেছে, জপ করেছে, অনেক জায়গায় আমি এটা দেখেছি, তাদের অতি শীঘ্রই বিবাহ ইত্যাদি হয়ে গেছে। ভাগবতের প্রতিটি শ্লোক, প্রতিটি মন্ত্রের মধ্যে কিন্তু এরকম অদ্ভুত চমৎকার রয়েছে। কিন্তু গোপীগণ একটি ভুল করছে, কি ব্রহ্ম মুহূর্তে গিয়ে তারা যমুনায় স্নান করে কিভাবে উলঙ্গ হয়ে। ভগবান দেখলেন এটা তো উচিত নয়, তাদেরকে শিক্ষা দিতে হবে। একদিন তারা যখন স্নান করছে, ভগবান চুপচাপ গিয়ে সেখানে তাদের বস্ত্রগুলোকে নিয়ে কদম গাছে উঠে বসে গেছেন। গোপীরা স্নান করে বেরোতেই দেখছে বস্ত্র নেই, লজ্জায় আর জল থেকে বাইরে বেরোতে পারছে না। দৃষ্টি পড়েছে কাপড়গুলো কোথায়, এবার তো কানতে লেগেছে, যদি বস্ত্র না পাওয়া যায় তাহলে ঘরে কি করে যাব, আমাদেরকে তো এই জলের মধ্যেই সমাধি নিতে হবে, এখানেই মরে যেতে হবে। জোরে জোরে কাঁদছেন, হে বিধাতা আমাদের সঙ্গে এটা কি হলো। সঙ্গে সঙ্গে ভগবান নিজের বংশীর বাদন আরম্ভ করে দিলেন। দিব্য বংশীর বাদন করাতে সমস্ত গোপীগণ বুঝে গেছে যে শ্যামসুন্দর নিশ্চয়ই কোথাও আশেপাশেই রয়েছে। যখনই চারদিকে তাকাচ্ছে, দেখতে দেখতে দেখলো হঠাৎ করে একটি কদম বৃক্ষের উপরে বস্ত্রগুলোকে সারি সারি করে সাজিয়ে রেখেছেন। সমস্ত সব গোপীরা হাত জোড় করে প্রার্থনা করতে লাগলেন, শ্যাম সুন্দর তে দাস্য করবাম তবোদিতম দেহি বাসাংসি ধর্মজ্ঞ নো চেদরাগে ব্রবাম। হে শ্যাম সুন্দর, তুমি এই কি করছো? তুমি ননি চুরি করতে ঠিক ছিল, আমাদের মন চুরি করেছো তাও ঠিক ছিল, এখন তুমি আমাদের বস্ত্র চুরি করছো। ভগবান বললেন, এগুলো তোমাদের বস্ত্র? আমি তো জানতাম না, আমি ভাবলাম কার বস্ত্র, যার হবে নিয়ে যাবে, তাই একটু গুছিয়ে রেখে দিই। এখন তো বুঝে গেছো, আমাদেরকে দিয়ে দাও। ভগবান বললে, নিজে এসে নিয়ে যাও। ছি ছি, লজ্জা করে না? আমরা কিভাবে সামনে আসবো? ভগবান বলছেন, আচ্ছা লজ্জার এত খেয়াল রয়েছে, তাহলে জলের মধ্যে যখন নির্বস্ত্র হয়ে স্নান করছিলে তখন লজ্জা লাগেনি? গোপীরা বুঝতে পেরেছে কানাই ভুল হয়ে গেছে। ভুল নয়, তোমাদের অপরাধ হয়েছে। জল দেবী যমুনার তোমরা অপরাধ করেছো, জল দেবতা বরুণের অপরাধ করেছো, তাদের কাছে ক্ষমা চাও। কান ধরিয়ে ক্ষমা চাইলেন। মনে রাখবে, জীবনে কোনোদিন কোনো জলাশয়ে নগ্ন হয়ে স্নান করতে নেই, তাতে জল দেবতা জল দেবীর অপমান হয়। ভগবান বস্ত্র দিলেন, এই নীলার মাধ্যমে সমস্ত জগৎকে একটি শিক্ষা দিয়েছেন। গোপীগণ বলছেন, প্রভু আমাদের মনের ইচ্ছা কবে পূর্ণ হবে? ভগবান বললেন, চিন্তা করো না, অতি শীঘ্রই তোমাদের মনের ইচ্ছা পূর্ণ হবে। যে সময় ভগবান বস্ত্রহরণ লীলা করলেন, সে সময় ভগবানের বয়স ছিল মাত্র 6 বছর। কত? 6 বছর। খুব মন দিয়ে শুনুন। ভগবান গোপীদেরকে বললেন, অতি শীঘ্রই শরৎ পূর্ণিমা রাত্রিতে তোমাদের সবার মনের ইচ্ছা পূর্ণ হবে। দেখতে দেখতে ভগবান 7 বছরে লেগেছেন। একদিন ভগবান গোচারণ করে এসে হঠাৎ করে দেখছেন বিশাল বড় যজ্ঞের আয়োজন চলছে। নন্দ বাবাকে জিজ্ঞাসা করলেন, বাবা এটা কোন যজ্ঞের আয়োজন চলছে? নন্দ বাবা তখন কানাইকে বলছেন, কানাই আমাদের পূর্বপুরুষ তারা সবাই ইন্দ্রের পুজো করে এসেছে। পর্জন্য ভগবান ইন্দ্র মেঘস্তস্যাত্মমূর্তয়ঃ তেভি বর্ষন্তি ভূতানাম প্രീণনম জীবনম বয়ঃ। ইন্দ্রের পুজো করলে কি হয়? ইন্দ্র প্রসন্ন হয়ে বৃষ্টি করে। বৃষ্টি হলে কি হয়? খুব সুন্দর চাষবাস হয়, ঘাস উৎপন্ন হয়, তাহলে পশুদের খাবারের জন্য দ্রব্য পাওয়া যায়। ভগবান বললেন, একটি কথা বলো, তোমরা ইন্দ্রকে দেখেছো? বলে না। জীবনে যখন যখন কষ্ট এসেছে, সংকট এসেছে, ইন্দ্র বাঁচাতে এসছে? বলে না। এই 56 ভোগ 36 ব্যঞ্জন ইন্দ্র কোনোদিন খেয়েছে? বলে না। তাহলে তার পুজো করে লাভ কি? তাহলে কার পুজো করা উচিত? পুজো তার করো যে সবসময় আমাদের কাছে আছে, যে আমাদের রক্ষা করে, যাকে আমরা দেখতে পাই। কে? তিনি হলেন শ্রী গিরিরাজ মহারাজ। বলিয়ে গিরিরাজ মহারাজ কি। তাহলে কানাই কি করে গিরিরাজের পুজো হবে? বলে চলো সবাই আমার সঙ্গে। সবাইকে নিয়ে গোবর্ধনে এসে উপস্থিত হলেন। সেই বিশাল বড় পর্বত, 7 ক্রোশের পর্বত। 7 ক্রোশ মানে 21 কিলোমিটার। সবাই বলছে, কানাই তোর এই গিরিরাজের পুজো কি করে করবো? ভগবান বললেন, সব থেকে আগে জল দিয়ে স্নান করা। জল কোথায় পাবো? ভগবান মনে মনে গঙ্গাকে আবাহন করলেন। গিরিরাজের মধ্যে থেকে গঙ্গা প্রকট হয়ে গেল। মন থেকে প্রকট হলো বলে নাম হলো মানসী গঙ্গা। বলি মানসী গঙ্গা কি। দেখতে দেখতে মানসী গঙ্গা প্রকট হয়েছেন। সমস্ত সব ব্রজবাসীরা জল নিয়ে খুব সুন্দর করে গিরিরাজকে পুজো করছেন, স্নান করাচ্ছেন। আমাদের মধ্যে শ্রী গিরিরাজ মহারাজ এখানে
আগমন হয়েছেন। খুব সুন্দর গিরাজ তৈরি করেছেন আমাদের পণ্ডিতজি। আমাদের ব্রজের মধ্যে গোবর দিয়ে গিরাজ তৈরি করা হয়, কেন গোবর্ধন বলা হয়েছে তো। আপনারা সবাই গিরাজের দর্শন করছেন। বলি গিরিরাজ মহারাজ কি। আমাদের মধ্যে গিরাজ ভগবান এসেছেন। খুব সুন্দর পুজো আরম্ভ হচ্ছে। গিরাজকে 56 ভোগ 36 ব্যঞ্জন সব নিবেদন করা হয়েছে। আমাদের এখানে মৃগেনবাবু সব কমিটির ভক্তদেরকে নিয়ে আজকে 56 ভোগের ব্যবস্থা করেছেন। আপনারাও দর্শন করছেন। 56 প্রকারের আইটেম ঠাকুরের ভোগ লাগানো হবে, খুব সুন্দর পূজন হবে। আমাদের মুখ্য যজমান মৃগেনবাবু উপরে এসে আগে গিরাজের পূজন করবেন। পূজন করে এখানে ঠাকুরকে নৈবেদ্য অর্পণ করা হবে। আর আপনারা সমস্ত ভক্তরা নিজের জায়গাতেই বসে থাকবেন। যারা যারা গিরাজ পূজনের মধ্যে যা কিছু অর্পণ করবে, আমাদের এখান থেকে পণ্ডিতজিরা আসবে, তাদের কাছেই আপনারা অর্পণ করে দেবেন। কি সুন্দর পূজন আরম্ভ হচ্ছে, কিভাবে হচ্ছে তার বর্ণন করা হয়েছে। শ্রী গোবর্ধন মহারাজ महाराज तेरे माथे मुकुट विराज रहो। श्री गोवर्धन महाराज महाराज तेरे माथे मुकुट विराज रहो। श्री गोवर्धन महाराज महाराज तेरे माथे मुकुट विराज रहो। श्री गोवर्धन महाराज मुकुट विराज रहो। बोलिए गिरिराज महाराज की। পুজোতে সমস্ত ব্রজবাসীরা যে যা পেরেছে সে তাই সবাই নিয়ে অর্পণ করেছে। কেউ পান, কেউ ফুল, কেউ তুলসী, কেউ দ্রব্য, কেউ দক্ষিণা, কেউ মহারাজ কড়ি, কেউ অন্ন, কেউ রুটি, যেই যা পেয়েছে সবাই এনে অর্পণ করেছে। ওটাকে অন্নকূট মহোৎসব বলা হয়েছে। তোপে পান চড়ে, তোপে ফুল চড়ে, 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 তোপे चढ़े, तोपे चढ़े, तोपे चढ़े दूध की धार, हो नार तेरे माथे मुकुट विराज रहो। श्री गोवर्धन महाराज महाराज तेरे माथे मुकुट विराज रहो। हरि बोल। बोलिए गिरिराज महाराज की।
सात कोस की परिक्रमा तेरी, सात कोस की परिक्रमा तेरी, सात कोस की परिक्रमा तेरी, सात कोस की परिक्रमा। और चकलेश्वर विश्राम विश्राम तेरे माथे मुकुट विराज रहो, श्री गोवर्धन महाराज महाराज तेरे माथे मुकुट विराज रहो, श्री गोवर्धन महाराज महाराज तेरे माथे मुकुट विराज रहो, श्री गोवर्धन महाराज महाराज तेरे माथे मुकुट विराज रहो, श्री गोवर्धन महाराज महाराज तेरे माथे मुकुट विराज रहो, तेरे माथे मुकुट विराज रहो, तेरे माथे मुकुट विराज रहो, तेरे माथे मुकुट विराज रहो। बोलिए गिरिराज महाराज की जय। श्री गोवर्धन महाराज तेरे माथे मुकुट विराज रहे। दिव्य গিরিরাজের পূজন করলেন, 7 ক্রোশের গিরিরাজ সবাই পুজো করে গিরিরাজের পরিক্রমা করে 56 ভোগ 36 ব্যঞ্জন প্রসাদ পেয়ে নিজের নিজের গৃহে গমন করলেন। এইদিকেই খবর দেবরাজ ইন্দ্রের কাছে গেছে। ইন্দ্র কুপিত হয়ে গেল, আমার পুজো বন্ধ করে দিয়ে ব্রজবাসীরা এই পাহাড়ের পুজো করেছে, তাহলে এদেরকে মজা দেখাতে। দেখি এবার কোন পাহাড় এদেরকে বাঁচায়। সঙ্গে সঙ্গে দেবরাজ ইন্দ্র কি করলেন, বিশাল ঘনঘোর বৃষ্টি আরম্ভ করে দিলেন। বৃষ্টি আরম্ভ হতেই সব ব্রজবাসীরা ভয়াক্রান্ত হয়ে দৌড়ে গোবিন্দের কাছে গিয়ে উপস্থিত হয়ে গেল। সবাই গিয়ে প্রার্থনা করছেন, কৃষ্ণ কৃষ্ণ মহাভাগত পন্নাথম গোকুলম প্রভো ত্রাতুমর্হসি দেবান কুপিতা ভক্ত বৎসল। হে গোবিন্দ, আমাদের রক্ষা করো রক্ষা করো রক্ষা করো। তোমার কথা শুনে আমরা সবাই মিলে গিরিরাজের পুজো করেছি, তার জন্য মনে হয় ইন্দ্র কুপিত হয়ে গেছে। ভগবান বললেন, চিন্তা করো না, যার পুজো করেছি, যাকে খাইয়েছি, যার পরিক্রমা করেছি, আমাদের রক্ষাও সেই করবে। সবাইকে নিয়ে শ্রী গিরিরাজ তটে গিয়ে উপস্থিত হলেন। সেখানে গিরিরাজ তটে গিয়ে ভগবান দেখতে দেখতে খেলনার মতন গিরিরাজকে উঠিয়ে নিজের বাম হস্তে কনিষ্ঠ অঙ্গুলির উপরে ধারণ করে নিলেন। সমস্ত সব ব্রজবাসীদেরকে ভগবান বলছেন, চলে আসো সবাই, তোমাদের আর কোনো ভয় নেই। গোবিন্দের প্রতি ব্রজবাসীদের বিশ্বাস দেখুন। 7 ক্রোশের একটা পর্বত, একটা পাহাড়কে এক আঙ্গুলে ধারণ করেছে, কিন্তু কারোর মনে কোনো ভয় নেই। এটাই হলো গোবিন্দের প্রতি বিশ্বাস। সবাই গিরিরাজের তটে গিয়ে উপস্থিত হয়েছেন। ভগবান গিরিকে ধারণ করলেন বলে নাম হলো গিরিধারী। বলিয়ে গিরিধারী ভগবান কি। দেখতে দেখতে দিনের উপরে দিন বেরোচ্ছে। একদিন হলো, 2 দিন হলো, 3 দিন হলো, 4 দিন হলো। ভগবান গিরিরাজকে ধারণ করে রেখেছেন। ব্রজবাসীদের কি কোনো ক্ষুধা পিপাসা লাগছে না? শ্রী সুখদেব প্রভু বলছেন, যারা সামনে সাক্ষাৎ কৃষ্ণের রস আস্বাদন করছেন, তাদের কি সংসারের ক্ষুধা পিপাসা কি আর লাগে? সবাই কানাইকে বলছে, কানাই একটা কাজ করতে, একটু বিশ্রাম করে নে। কানাই বলছে, তাহলে গিরিরাজকে ধরবে? বলে, আমরা সবাই আছি না, তুই কি মনে করছিস একা তুই ধরতে পারবি? সবাই ভাবছে যদি কানাই একা ধরতে পারে, তাহলে কি আমরা ধরতে পারবো না? আচ্ছা ঠিক আছে, তোমরা তাহলে ধরে নাও। সবাই নিজের নিজের লাঠি নিচে লাগিয়ে দিয়েছে। বলছে, চিন্তা করিস না, আমরা লাঠি লাগিয়ে দিয়েছি। লক্ষ লক্ষ সব ব্রজবাসীরা নিজের নিজের লাঠি লাগিয়ে দিয়েছে। ভাবছে লাঠি লাগিয়ে দিয়েছে, আর কি গিরিরাজ পড়বে? ভগবান বলছে, তাহলে কি আমি এখন হাত সরাবো? বলে, সরিয়ে নে। ভগবান যখনই একটুখানি আঙুল ঢিলা করেছে, সঙ্গে সঙ্গে সব লাঠিগুলো চটর মটর। কানাই ধর 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 ধর। ভগবান সঙ্গে সঙ্গে আঙুল ঠেকিয়ে দিলেন। ভগবান বলছে, কি হলো, তোমরা বলছিলে যে ধরবে? বলে, কানাই আমাদের লাঠির মধ্যেও সেই জোর নেই, যে জোর তোর এই আঙুলের মধ্যে রয়েছে। আচ্ছা একটি কথা বলতো, তোর মধ্যে এত শক্তি কোথার থেকে আসে? ভগবান বলছে, বলবো? জানো, এই যে কিছু ছোটবেলা থেকে আমি তোমাদের ঘরে ননি খেয়েছি না, সেই ননির শক্তি রয়েছে। कछु माखन को बल बढ़ो, कछु गोपन करिए सहाय, और श्री राधा की कृपा से मैंने गिरवर लियो उठाय। कछु माखन को बल बढ़ो, এই যে কিছু তোমাদের ঘরে ঘরে গিয়ে আমি ননি খেয়েছি না, সেই ননির বল। আর কछु গোপন করি সহায়, কিছু তোমাদেরকে দেখেও তো আমি শক্তি পাই। আর সব থেকে বড় শক্তি কার জন্য? শ্রী রাধারানীর। শ্রী রাধা কি কৃপা, রাধারানীর কৃপাতেই আমি গিরিরাজকে ধারণ করতে পেরেছি। তাই ভগবান শুধু গিরিধারী নয়, রাধা কৃপায় তিনি হলেন রাধা গিরিধারী। বলিয়ে রাধা গিরিধারী লাল কি জয়। দেখতে দেখতে 5, 6, 7 দিন পেরিয়ে গেল। দেবরাজ ইন্দ্র বৃষ্টি করতে করতে এখন ক্লান্ত হয়ে গেছে, শক্তিহীন হয়ে মূর্ছিত হয়ে গেলেন।
7 বছরের বাচ্চা 7 দিন 7 রাত্রি 7 ক্রোশের গিরিরাজকে ধারণ করে রেখেছেন। আহা, বৃষ্টি বন্ধ হয়ে গেছে, ভগবান সবাইকে বললেন যাও নিজের নিজের গৃহে ফিরে যাও। ব্রজবাসীরা বাইরে বেরিয়েছে, ভগবান গিরিরাজকে রাখলেন। নন্দ বাবা বলছে কানাই তুই তো চল বাবা, এখন অনেক কিছু হিসাব কিতাব বাকি আছে, আমি পুরো করে তারপরে আসছি। ব্রজবাসীদেরকে পাঠালেন। পরীক্ষিত জিজ্ঞাসা করছেন প্রভু 7 দিন ধরে এত বৃষ্টি হলো, জলগুলো কোথায় গেল? শ্রী শুকদেব প্রভু হাসতে লেগেছেন, বলে এক ফোঁটাও জল ছিল না। গেল কোথায়? বলে ভগবান সুদর্শন চক্রকে ডিউটিতে লাগিয়ে রেখেছেন, সুদর্শন চক্র সব শুকাতে থাকছে, এক ফোঁটাও জল সেখানে পড়তে দেয়নি। ভগবান গিরিরাজের উপরে গিয়ে বসেছেন। ব্রজবাসীরা নিজ নিজ গৃহে গিয়ে সবাই যখন উপস্থিত হলেন, দেবরাজ ইন্দ্রের চেতনা আসতে সঙ্গে সঙ্গে দৌড়ে এসে ভগবানের চরণে শরণাগত হয়ে গেছে। সমস্ত অভিমান ইন্দ্রের আজকে শেষ হয়ে গেল। ভগবান ইন্দ্রকে দমন করলেন, মর্দন করলেন। এটাকে ইন্দ্র দমন লীলাও বলা হয়েছে। অভিমান তো ভগবান এই সংসারে কাউর রাখেন না, চাই সে চন্দ্র হোক চাই সে ইন্দ্র হোক। দৌড়ে এসে ভগবানের চরণে পড়েছেন। ত্বয়েশানুগৃহীতোऽস্মি ধ্বস্তস্তম্ভ বৃথোদ্যমঃ ঈশ্বরং গুরুমাত্মানম ত্বামহং শরণং গতঃ। প্রভু আমি তোমার শরণে এসেছি। আমি জানি যদ্যপি আমার এই অপরাধ ক্ষমার যোগ্য নয়, অক্ষম্য, কিন্তু তাও তুমি তো করুণানিধান, তুমি আমার অপরাধ ক্ষমা করো। ভগবান ইন্দ্রের দিকে তাকিয়ে হাসতে লাগলেন। ইন্দ্র, তোমার অপরাধ ক্ষমার যোগ্য তো নয়, কিন্তু তাও তোমাকে ক্ষমা করছি। কেন জানো? তুমি এত বড় অপরাধের মধ্যে একটি ভালো কাজ করে দিয়েছো। যেই ভক্তরা আমার থেকে দূরে দূরে থাকতো না, 7 দিন তুমি তাদেরকে আমার কাছে টেনে নিয়ে চলে এসেছো, তাই তোমার সেই অপরাধ আমি ক্ষমা করলাম। দেখুন, ব্রহ্মাকে ক্ষমা করেননি কিন্তু। কেন? কেন কি ব্রহ্মা ভগবত ভক্তদেরকে ভগবান থেকে দূরে নিয়ে গেছে। ইন্দ্রকে ক্ষমা করেছেন কেন? কেন কি ইন্দ্র ভক্তদেরকে ভগবানের কাছে টেনে নিয়ে এসেছে। এই সংসারে কেউ যদি তোমাকে ধাক্কা দিয়েও ঠাকুরের কাছে পাঠায়, গালি দিয়েও ভগবানের কাছে নিয়ে যায়, তাহলে মনে করবে সে তোমার সব থেকে বড় বন্ধু। প্রেম সে বলো রাধে রাধে। আরে বলো না, আরে বলো না, বলো না, আরো জোরে, আরো জোরে। দাएं बाएं যারা আছে দোনো হাত উপরে করে জয় জয় শ্রী রাধে। ক্ষমা করেছেন। দেবরাজ ইন্দ্র ভগবানের দিব্য অভিষেক করলেন। অভিষেক করে ভগবানের খুব সুন্দর শৃঙ্গার করেছেন, নতুন নামকরণ করলেন। কি নাম রেখেছেন জানেন? ইতি গো গোকুলপতিম গোবিন্দ অভিষেচ্য স। যিনি গো আর গোবিন্দদের রক্ষা করেছেন তার নাম রাখলেন গোবিন্দ। বলিয়ে গোবিন্দ ভগবান কি। ভগবানের নতুন নামকরণ হলো। কি নাম রাখা হলো? গোবিন্দ। শ্রী শুকদেব প্রভু এই প্রকার গিরিরাজ গোবর্ধন ধারণের লীলা খুব সুন্দর করে বর্ণন করেছেন। সমস্ত সব ব্রজবাসীরা গিয়ে গিরিরাজের পূজন করেছে, গিরিরাজের পরিক্রমা দিয়েছে। গিরিরাজের এই মহিমা, কলিযুগের মধ্যে যদি প্রত্যক্ষ কোনো দেব রয়েছে তার নাম হলো শ্রী গিরিরাজ মহারাজ। যখনই আপনারা বৃন্দাবনে যাবেন তখন শ্রী গিরিরাজ দর্শন অবশ্যই করবেন, গিরিরাজ পরিক্রমা করবেন। সেখানে যত কুণ্ড রয়েছে, যেখানে ভগবান গোবিন্দ দেবকে অভিষেক করা হয়েছিল সেই জায়গায় গোবিন্দ কুণ্ড রয়েছে, সেই জল স্পর্শ করবে, আচমন করবে। রাধা কুণ্ড, শ্যাম কুণ্ডের দর্শন করবে। এদিকে ওদিকে যত সবাই সব শুনেছে গিরিরাজের মহিমা, তারা সবাই মিলে দৌড়ে দৌড়ে গিরিরাজ যাচ্ছে। তাহলে আমরা কি করে বাকি থাকি? তাহলে আমরা একটু গিরিরাজ ঘুরে আসি।